নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা বা টিআরবিটি পরিচালিত 2024 সালের টি-টেট পেপার 2 এবং টি-টেট পেপার 1 পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে টিআরবিটি। এই ক্ষেত্রে টেট 1 পরীক্ষায় পাশের হার 5.56% এবং টেট 2 পরীক্ষায় পাশের হার 4.92%। টেট 1, টেট 2 পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে টিআরবিটি। শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী টেট 1 পরীক্ষায় পাশের হার মাত্র 5.56%। একইভাবে টেট 2 পরীক্ষার পাশের হার মাত্র 4.92%। উল্লেখ্য, 2022 সালে টেট 1 পরীক্ষার পাশের হার ছিল 1.40% এবং টেট 2 পরীক্ষার পাশের হার ছিল 0.86%। এদিকে ফিজিক্যাল এডুকেশন টিচার পদে নিয়োগ পরীক্ষারও ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড। এই পরীক্ষার পাশের হার 82.29%। উল্লেখ করা যেতে পারে, টেট 1 পরীক্ষার জন্য আবেদন করেছিলেন 9,002 জন। এই ক্ষেত্রে পরীক্ষায় বসেন 8,240 জন। পরীক্ষায় পাশ করেন মাত্র 458 জন। টেট 2 পরীক্ষার জন্য আবেদন করেছিলেন 35,148 জন। পরীক্ষায় বসেন 32,286 জন। পরীক্ষায় পাশ করেন মাত্র 1,589 জন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা বা টিআরবিটি পরিচালিত 2024 সালের টি-টেট পেপার 2 এবং টি-টেট পেপার 1 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র বোর্ডের বিশেষজ্ঞদের সম্মতিতে বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল গত 9 জুন 2025 তারিখে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত 2024 সালের টি-টেট পেপার 2 এবং টি-টেট পেপার 1 পরীক্ষা যথাক্রমে গত 27 এপ্রিল এবং 4 মে 2025 তারিখে অনুষ্ঠিত হয়। পরীক্ষার নিয়ম অনুযায়ী উভয় পরীক্ষার টেন্টেটিভ আনসার কিজ প্রকাশিত হয় গত 8 মে 2025 তারিখে। এই টেন্টেটিভ আনসার কিজ প্রকাশিত হওয়ার পর 8 মে 2025 থেকে 20 মে 2025 পর্যন্ত প্রকাশিত টেন্টেটিভ আনসার কিজ সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীদের মতামত ও অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়। পরীক্ষার নির্ধারিত নিয়ম অনুযায়ী টেন্টেটিভ আনসার কিজ সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীদের যে সকল অভিযোগ ও মতামত জানিয়েছেন সেগুলি সবকটি পাঠানো হয় একাধিক বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের কাছে। পরীক্ষার্থীরা প্রতিটি অভিযোগ ও মতামত পর্যালোচনা করে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞগণ প্রতিটি ক্ষেত্রে লিখিতভাবে তাদের সিদ্ধান্ত নথিবদ্ধ করে জমা করেন টিআরবিটির কাছে। বোর্ড প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্তকে চূড়ান্ত মান্যতা দিয়ে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে 9 জুন 2025। প্রকাশিত উত্তরপত্রের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই বলে জানিয়েছিল টিআরবিটি। সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব নিয়ম অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়, এক্ষেত্রেও টিআরবিটি পরিচালিত পরীক্ষায় সেই সব নিয়ম সমূহকেই মানা হচ্ছে বলে জানিয়েছিল টিআরবিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রীমন্তপুর থেকে মেলাঘর পর্যন্ত জাতীয় সড়ক সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করলেন পথচারী থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকাবাসী। এক্ষেত্রে রাতের অন্ধকারে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। শ্রীমন্তপুর থেকে মেলাঘর পর্যন্ত জাতীয় সড়কের কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করলেন সংশ্লিষ্ট এলাকাবাসী থেকে শুরু করে পথচারীরা। প্রতি রাতে বৃষ্টির মধ্যে চলছে রাস্তার কার্পেটিং এর কাজ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী। রাতের অন্ধকারে নির্দিষ্ট গুণমান বজায় না রেখেই এই সংস্কার কাজ চলছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। দাবি হলো, যে সময় খরান থাকে, শুকনো থাকে রাস্তা, তাহলে রাস্তা করো, আমরা বাধা নাই, রাস্তা করো। এটা ন্যাশনাল হাইওয়ে, তাহলে ভালো হওয়ার আপনার প্রচেষ্টা। ন্যাশনাল হাইওয়ে রাস্তা হইতে আছে, ভালোভাবে করো। ন্যাশনাল রোড ভালোভাবে করো, বৃষ্টির ভিতরে রাস্তা করো। তবে 1 মাস 2 মাস যাবে না, পুরোটা উঠে যাইব। আবার কি লাভ হলো রাস্তা করে? বৃষ্টির ভিতরে রাস্তা করতেই আছে, বাধা দেওয়া নাই, কোনো কিছু নাই, তেল মারে না, জলের উপর দিয়ে মারে দিতে আছে। এলাকাবাসী তো বাধা দিবই। কদিন ধরে এইসব কাজ চলতেছে? এটা তো শুরুতেই চলতে আছে এরকম। ওইদিকে শান্তি করলে আজ রাত্রে মারা গেছে, সকালে পুরো উঠে গেছে, ফিজ নাই, কিছু নাই, শুকনো মেরে দিচ্ছে। ওইখানে বদ্ধ রাস্তা, ওখানে এখানে এই কাজ এখানেও শুরু করছে। বিশেষ করে তারা কাজটা কোন সময় চলে? বিশেষ করে বেশিরভাগ চলে সন্ধ্যার পরে।
সন্ধ্যার পর থেকে শুরু? সন্ধ্যা 8টা-9টার পরের থেকে রাস্তার কাজ চলে। কেন? দিনের বেলা কোনো কাজ চলে না। আপনার কাছে- এই ধরনের নিম্ন গুণগত মান সম্পন্ন কাজের ফলে দিন দুয়েক পর পরই চলাচলের অযোগ্য হয়ে ওঠে জাতীয় সড়ক, অভিযোগ সংশ্লিষ্টদের। উত্তর থেকে উদয়পুরের ন্যাশনাল হাইওয়ে হুম, এই যে ম্যাগের ভিতরে বৃষ্টির ভিতরে কার্পেটিং করতে আছে। হুম, আমরা এটা দেখতেছি কইতে আছি যে কার্পেটিং কি লেগা করতে আছে বৃষ্টির ভিতরে হুম, বুঝেছে জিএম স্যার জানে। এরপরে এটার ভিতরে যে তেলটাতে মারে তেলটাও দিছে না। হুম। আর 1 নাম্বার তেল দিছে না, 2 নাম্বার বৃষ্টির ভিতরে কার্পেটিং করতে আছে। রাত কয়টা বাজে এখন? এই তো রাত্রে বাজে প্রায় 12টা। সবাই ঘুমানো পরে 12টা পরে আমার সবসময় হ্যাঁ, 12টা পরে কাম হয়। এর মধ্যে কাজের কোয়ালিটি কেমন আছে? কাজ একবারে খারাপ, ওই একবারে গর্ত হয়ে গেছে। হ্যাঁ। 1 মাস হয়েছে না, রাস্তা একবার গর্ত হয়ে গেছে। ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ। এক লোক মারা গিয়ে রে কবরস্থানের সামনে। এত নষ্ট হলে কেমনে চলবো মানুষ? কাজের quality- রাস্তা একবারে খারাপ, 1 মাস হয়েছে না, কাম হয়েছে। এই বৃষ্টির মধ্যে কাজটা যেটা করতে হয়, এটা গুণমান ঠিক আছে? না, একবারে ওই সান একবারে উঠে গেছে। ওই হুম, একবারে হ্যাঁ, হ্যাঁ, পানি মিললে উঠে দেবো, হ্যাঁ। পানি লাগলে এদিকে আত্মপক্ষ সমর্থন করে গুণমান বজায় রেখে কাজ হচ্ছে বলে দাবি ঠিকাদারি সংস্থার। दिन में और भी बहुत सारे काम है जो मेरा मेला के एरिया में रिटेनिंग वॉल वगैरह का ये सब चीज़ें का काम चल रहा है। सर क्या बताए? दिन में भी मेरा काम चलता है, रात में डीबीएम का काम मैं मैक्सिमम ये जो परक्लेयर भी मैं किया हूँ डीबीएम का इसके नीचे का वो भी मैं नाइट में ही काम किया हूँ। বর্তমানে প্রায় 1000 কিলোমিটার জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণ এবং সংস্কারের কাজ চলছে গোটা রাজ্য জুড়ে। তবে এরই মধ্যে বিভিন্ন জায়গায় কাজের গুণমান নিয়ে উঠে আসছে প্রশ্ন চিহ্ন। জাতীয় সড়কের গুণমান পরীক্ষা করার জন্য NHIDCL এর একটি দল রাজ্য সফরে আসবে বলে জানিয়েছিল রাজ্যের পূর্ত দপ্তর এবং NHIDCL কর্তৃপক্ষ। তবে এই ঘোষণা প্রায় পক্ষকাল অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো ধরনের হেলদোল না থাকায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিহারে বিধানসভা নির্বাচনের জন্য ইচ্ছাকৃতভাবে জাত ভিত্তিক জনগণনা বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের এসসি শাখার বৈঠকে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দীর্ঘদিন ধরে জনগণনা না হওয়ায় প্রকৃত জনসংখ্যা উঠে আসছে না বলেও এদিন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সদর জেলার 4টি বিধানসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সারা রাজ্য জুড়ে মোট 10টি এসসি সংরক্ষিত আসনে নিজেদের শক্তি বৃদ্ধি করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। না হওয়ায় প্রকৃত জনসংখ্যা এটা উঠে আসছে না। ইচ্ছাকৃতভাবে এই জাত জনগণনা এটাকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র আজও কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে। শুধুমাত্র বিহারের ভোটে বৈতরণী পার হওয়ার জন্য ঘোষণা করা হয়েছে। আমরা চাইছি যে অবিলম্বে এই কাজটা শুরু করুন এবং শূন্য পদে সংরক্ষণ মেনে এসসি জনগোষ্ঠীর মানুষের তাদের সংরক্ষিত আসনগুলি অবিলম্বে আমাদের রাজ্যেও যেন পূরণ করা হয় এবং কাস্ট ভিত্তিক এই যে বাজেট বরাদ্দ আমাদের রাজ্যে আমরা আইন করার কথা বারে বারে বলেছি। এটা না পূর্বতন সরকারের সময় হয়েছে, বর্তমান সরকার কাস্ট ভিত্তিক বাজেট করা তাদের আইন তারা এখানে কোনো প্রয়াস নেই। দেখা যাচ্ছে এই যে এখন তো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।